ভাগ্য অনেকভাবে আমাদেরকে সাহায্য করতে পারে, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং সাহায্যটা হচ্ছে যখন ভাগ্য আপনাদেরকে বিপদের পূর্বাভাস দেয় এবং এই সময়ে সে আপনাদেরকে দেয় একটা বিজয়ের সুযোগ, যাতে আপনি একটা বিজয় অর্জন করতে পারলে আগামী দিনের বিপদকে ফেস করতে পারবেন। আমাদের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাই বোনেরা, হ্যাঁ আপনারা পাচ্ছেন এই স্বর্ণালী সুযোগ। হ্যাঁ, আপনাদের বৃহস্পতির ট্রানজিট ওভারঅল সব কিছু মিলিয়ে সামনে বিপদ আসতে পারে, তো এখন দ্বিতীয় ঘরে শনির উপস্থিতি বক্র অবস্থা থেকে সোজা যাওয়া এই 28শে নভেম্বর আপনাদেরকে দিচ্ছে বিজয়ের সুযোগ। এখন যদি জিতে যান, ভবিষ্যতে কেউ কিচ্ছু করতে পারবে না। কিভাবে জিতবেন সেটা নিয়ে এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। শনি 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 আসলে কি? আমাদের জীবনের পীড়া হলো শনি, বাধা, জীবনের বিপত্তি হলো শনি। আবার এই পীড়া, বাধা, বিপত্তি এগুলো অতিক্রম করে জীবনকে স্যাডোম্যাসোইস্টিক ভালোবাসা, সেটাও শনি। শনি দিয়ে অ্যাস্ট্রোলজিতে আমরা আমাদের কর্ম দেখি, যেগুলো আসলে করতে হবে। সৃষ্টিকর্তা যেগুলো করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, মানে কোনো পালানোর পথ নেই, করতে হবে তো করতে হবে। এখন আমরা জীবনকে সহজ করার চেষ্টা করি। অ্যাস্ট্রোলজিতে খুব একটা ইজি ওয়ে আউট আছে, কিছু হলেই অ্যাস্ট্রোলজাররা আপনাদেরকে একটা নীলা পরিয়ে দেন, যে না নীলা পরেন, এটা তাহলে শনি ঠান্ডা হয়ে যাবে। এটা আসলে ওয়ার্স্ট থিং। কারণ শনি আসলে আপনার বার্থ চার্টে কোথায় আছে, সে আপনাকে দিয়ে কি কাজ করাতে চাচ্ছে, সৃষ্টিকর্তা আপনার কাছে কি চায়, সেগুলো আগে বুঝতে হবে। ধরেন আপনার বার্থ চার্টে শনি খুব ভালো অবস্থায় আছে, সে কর্মগুলো করতে আপনাকে হেল্প করছে, তখন যদি নীলা পড়েন তাহলে তো ভালো, সব কাজ শেষ হয়ে যাবে। কিন্তু যদি শনি প্রবলেমেটিক হয়, বার্থ চার্টে খারাপ জায়গায় থাকে, তখন সে আপনার জীবনে বাধা বিপত্তি আনছে, তখন যদি হাতে নীলা পড়েন তখন তো বাধা বিপত্তি আরো বাড়বে। তো এইভাবে মানে কিছু না বুঝে জাস্ট একটা নীলা পড়লেই শনির মতো এত কমপ্লেক্স জিনিস, এই যে আপনি আমার ভিডিও দেখছেন, এই যে অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন, এত কিছু দেখেন, তার মূল কারণও শনি। সব কিছুর মূলে যেটা, সেটা এত সহজ একটা নীলা পড়ে এটা সমাধান হয় না। আপনার বার্থ চার্টে শনিটা কি সেটা বুঝতে হবে। যদি আপনারা জানতে চান যে আপনার শনি কেমন, কোথায় আছে, কি চাচ্ছে আপনার কাছ থেকে, সৃষ্টিকর্তা কি চায়, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ করতে পারেন। আর শুধু শনি না, যে কোনো প্রশ্ন নিয়ে আমার সাথে কনসালটেশন করতে পারেন। এখন এই গত জুলাই মাস থেকে শনি বক্রি যাচ্ছে। বক্রি নিয়ে আমি প্রচুর ভিডিও বানিয়েছি রিসেন্টলি, বক্রিকে আমি আর বলবো না, কিন্তু সেই বক্রি শনিটা নভেম্বর মাসের 28 তারিখে স্ট্রেট হচ্ছে বা সোজা হচ্ছে, এবং দিস ইজ এ মেজর ইভেন্ট। কারণ শনি এখন আগামী 9 মাস আকাশে সোজা থাকবে মীন রাশিতে, এবং এই অবস্থায় সকল রাশি এবং লগ্ন, 12টা রাশি এবং লগ্ন জীবনে নতুন কিছু ইভেন্টস আসবে এবং পুরানো কিছু ইভেন্টসের দেনা পাওনা হবে। তো সেগুলো নিয়ে আমার এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। অ্যাকুয়ারিয়াস পিপল, আমাদের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাই বোনেরা, আমাদের বিপ্লবী, আমাদের রেভলিউশনারি নেতা কেমন আছেন? আপনাদেরকে নিয়ে না আপনারা আমাকে এত ফোন করেন, এবং আপনাদের অবস্থাটা নিয়ে না সবচেয়ে কনফিউশন এখন। আপনারা আমাকে ফোন করে বলেন, ভাই ইনি এই কথা বলতেছেন, ইনি এটা বলতেছেন, আপনি বলতেছেন এইটা, মানে হচ্ছেটা কি আমাদের জীবনে? আমাদের লগ্নে রাহু, এদিকে আবার 7.5 চলতেছে, দ্বিতীয় ঘরে শনি, আবার বৃহস্পতির গোচর খুব ভালো ছিল, এখন খারাপ হচ্ছে, ভালো হচ্ছে, মানে হচ্ছেটা কি, কোথায় যাব, কি করব? আপনাদের সাথে আমি বুঝাই, আপনাদের সাথে যখন আমার কথা হয়, কনসালটেশন নেন, আমি আপনাদেরকে এক্সপ্লেইন করি যে ট্রানজিটগুলো কি হচ্ছে, কোন দিক থেকে সমস্যা আসছে, বা সবার জন্য এই কনফিউজিং করে ব্যাপারটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করি। কারণ শনির ট্রানজিটটা হচ্ছে সবচেয়ে কনফিউজিং, সেটা আপনাদেরকে বুঝতে হবে, তাহলেই বিজয়ের সুযোগ যে আসলে কি, ভবিষ্যতের বিপদ থেকে কীভাবে বাঁচবেন সেটা বুঝতে পারবেন। আপনাদের দ্বিতীয় ঘরে শনি,
শনি আপনাদের তো মূল গ্রহ, আপনাদের দুটো মূল গ্রহ আছে আমাদের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাই বোনেরা। একটা হচ্ছে রাহু আর একটা শনি, এই দুটো হচ্ছে আপনাদের লগ্ন লর্ড বা মূল গ্রহ। তা আপনাদের মূল গ্রহ গত এপ্রিল মাসের 30 তারিখ আপনাদের দ্বিতীয় ঘরে এসছে এবং এটাকে সাড়ে সতী ধরা হয়। আপনারা যদি বিশেষ করে কুম্ভ রাশি হন, কুম্ভ লগ্নের জন্য এরকম কিছু না, বাট কুম্ভ রাশি যদি হন তাহলে আপনাদের সাড়ে সাতই চলছে। ইটস এ ফ্যাক্ট। এবং দ্বিতীয় ঘরে শনি অবভিয়াসলি সবাই বলে যে একটু ডিফিকাল্ট হতে পারে, ভালো হতে পারে, সেটা নিয়ে আমি পরে কথা বলছি। বাট আপনাদের যে কনফিউজিং স্টেটটা শুরু হয়েছে এটা মূলত হয়েছে গত জুলাই মাসের 13 তারিখের পরে, কারণ তখন শনি বকরি গেছে। এখন বকরি যাওয়ার ফলে যখন মূল গ্রহ বকরি যায়, আপনার লগ্নে রাহু থাকুক বৃহস্পতি যতই ভালো অবস্থায় থাকুক, একটা মূল গ্রহ যখন রেট্রোগ্রেড যাচ্ছে, এটা আসলে লাইফে কনফিউশন নিয়ে আসে। নিজেরা নিজেদেরকে কোশ্চেন করা শুরু করে, আমাদের ডিসিশন মেকিংয়ের সমস্যা শুরু হয়। তো আপনারাও আসলে ওটা ফেস করেছেন এই জুলাই মাসের পর থেকে। এখন এই নভেম্বরের 28 তারিখে এটা বক্রি অবস্থা থেকে সোজা হবে, ডিরেক্ট হবে বা মার্গী হবে, এবং আগামী 9 মাস এটা আপনাদের দ্বিতীয় ঘরে মীন রাশিতে স্ট্রেট থাকবে। এবং দিস ইজ এ ফ্যান্টাস্টিক অপরচুনিটি। ফ্যান্টাস্টিক অপরচুনিটিটা কেন এইটা এখন বলি, এবং বিজয়ের সুযোগটা আসলে কি। নর্মালি যখন কেউ সাড়ে সাতিতে থাকে, এটা একটু ডিফিকাল্ট একটা সিচুয়েশন দেয়, এবং আপনারাও আসলে ডিফিকাল্ট সিচুয়েশনে ছিলেন, কারণ সাড়ে সাথে 7.5 বছর থাকে। যখনই আপনাদের মকর রাশিতে শনি এসেছিল তখন আপনাদের সাড়ে সাথে শুরু হয়েছিল, এবং দেয়ার ইজ এ স্টেট অফ কনফিউশন এবং একটা স্টেট অফ ডিপ্রেশন, এগুলো চলছিল। কিন্তু আপনারা ভাগ্যবান লোকজন, সাড়ে সাথে চলতে চলতে যখন আপনাদের উপর থেকেও এটা পার হয়েছে, এবং ইন দ্য মিনওয়াইল যখন লাস্ট ফেজ 5 বছর পার হওয়ার পরে যখন আপনাদের দ্বিতীয় ঘরে সাড়ে সাথে চলছে এখন, এবং সাড়ে সাথে শেষ হবে আপনাদের লগ্নে রাহু চলে এসছে। এবং লগ্ন লর্ড লগ্নে যখন আসে, ইট ইজ অলওয়েজ, সে রাহু হোক, কেতু হোক, বৃহস্পতি হোক, শনি হোক, ইট অ্যাকচুয়ালি গিভস এ লট অফ স্ট্রেংথ। তো এই যে সাড়ে সাতিটা আপনাদের চলছে, এখান থেকে বের হয়ে আসার কারেজ, স্ট্রেংথ, ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, বুদ্ধি, সব কিছু আপনারা এখন পাচ্ছেন। সো ফার্স্ট অফ অল দিস ইজ অ্যান অ্যামেজিং সিচুয়েশন, যদিও দ্বিতীয় ঘরে শনি আছে এবং সাড়ে সাতি চলছে। এরপর সেকেন্ডারিলি আপনাদের বৃহস্পতির ট্রানজিট, তো জীবনে টাকা পয়সা, আশা আকাঙ্ক্ষা, ধন সম্পদ সব বৃহস্পতির মাধ্যমে আপনাদের জীবনে আসে। তো সেই বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে ছিল এতদিন, এই গত মে মাস থেকে সে পঞ্চম ঘরে ছিল। বিউটিফুল প্লেসমেন্ট, এটা আপনাদেরকে প্রচণ্ড হেল্প করেছে। এবং এই কদিন আগে অক্টোবরের 18 তারিখে সে পঞ্চম ঘর থেকে ষষ্ঠ ঘরে গিয়েছে। সো এটার একটা প্রবলেম একটা শুরু হয়েছিল, এবং আমি ভিডিও বানিয়েছি, আপনারা দেখেছেন, চারিদিকে শত্রু। ষষ্ঠ ঘরে বৃহস্পতি ক্রিয়েটস প্রবলেমস ইন লাইফ, এবং ওয়ারে যাইতে হবে, এখন কিছু করেন, ইউ হ্যাভ টু ফাইট পিপল। কিন্তু মানে সৃষ্টিকর্তা যখন হেল্প করে, সৌভাগ্য যখন আসে, সেই বৃহস্পতিটাই বকরি হয়ে এই ডিসেম্বরের 5 তারিখে আবার আপনাদের পঞ্চম ঘরে ফেরত যাবে, এবং এখানে সে বকরি অবস্থায় 4 মাস থাকবে, এবং ইভেনচুয়ালি 2026-এর মাঝামাঝি ষষ্ঠ ঘরে আবার আসবে। তো এরকম কনফিউজিং এত কিছু বললাম, তাহলে সিম্পল ব্যাপারটা কি? সিম্পল ব্যাপারটা হচ্ছে কি, যে আপনাদের 2026-এর মাঝামাঝি যখন বৃহস্পতি ষষ্ঠ ঘরে যাচ্ছে, এবং যখন আবার শনি বকরি যাবে আগামী জুলাই মাসে এই আপনার দ্বিতীয় ঘরে, তখন একটা কমপ্লিকেটেড সিচুয়েশন শুরু হবে। তখন সিচুয়েশনটা, হ্যাঁ, চারিদিকে শত্রু, ইউ হ্যাভ টু ফাইট পিপল, কিছু ঝামেলা তখন ফেস করতে হবে। কিন্তু এখন আমাদের নভেম্বর মাস, এবং এই নভেম্বর মাস থেকে আগামী জুলাই মাস পর্যন্ত এই যে বিশাল 9 মাসের সময়, এখানে তো কোনো সমস্যা নাই। এখানে আপনার লগ্নে রাহু আছে, আপনার দ্বিতীয় ঘরে শনি আছে যেটা মার্গী বা সোজা যাচ্ছে, এবং আপনার পঞ্চম ঘরে বৃহস্পতি আছে। পঞ্চম ঘরে বৃহস্পতি আনবিলিভেবল প্লেসমেন্ট। সো ওভারঅল এই সব কিছু মিলিয়ে আপনাদের এখন দিস ইজ লাইক দ্য অ্যামেজিং অপরচুনিটি। এইটাই হচ্ছে আপনাদের এখন বিজয়ের সুযোগ। আপনাদের টাকা পয়সা বলেন, কাজকর্ম বলেন, বিদেশ থেকে টাকা পয়সা ইনকামের সুযোগ বলেন, ফ্যামিলি ওয়েলথ বলেন, মানে ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাচিভ এভরিথিং। আপনাদের ক্যারিয়ার বলেন, নতুন কাজকর্ম খোঁজা বলেন, চাকরি বাকরি বলেন, যদি বিদেশে যেতে চান বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা বলেন, মানে আপনি কি করতে চান বলেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি রিলেশনশিপস বলেন, পঞ্চম ঘরে বৃহস্পতি, সব কিছু মিলে দিস ইজ দ্য ফ্যান্টাস্টিক টাইম। এই 9 মাস আপনাদেরকে ব্যবহার করতে হবে। যেই কাজে হাত দিবেন সেই কাজে সোনা ফলবে, সেখান থেকে সাকসেস আসবে। সো এই 9 মাস যদি আপনারা ব্যবহার করতে পারেন, এটাই হচ্ছে আপনাদের বিজয়ের সুযোগ। সো পরে যখন একটা কথা আছে ইংরেজিতে, রেইনি ডে ফান্ড, সেটা হচ্ছে বিপদের জন্য সঞ্চয়। তো পরে যখন জুলাই মাসে বৃহস্পতি ষষ্ঠ ঘরে যাবে তুঙ্গে অবস্থায়, চারিদিকে শত্রু ফেস করতে হতে পারে, এবং যখন আপনার শনিও বকরি যাবে, তখন আপনি যদি নিজেকে সেভ করতে পারেন,
নিজেকে যাতে আপনি হ্যান্ডেল করতে পারেন সেটার জন্য এটা বেস্ট সুযোগ। যেই কাজে হাত দিবেন সেই কাজে সোনা ফলবে। সো কালকে থেকে ঝাঁপিয়ে পড়েন। একটা ব্যাপার শনি নিয়ে বলতে হবে, আপনাদের মধ্যে অনেকে আমাকে বলেন যে ভাই আমি করছি, সব কিছু চেষ্টা করছি, চাকরি বলেন ব্যবসা বলেন, বাট কোনোভাবেই আসলে কোনোখান থেকে আসলে সাকসেস আসছে না, মনে হচ্ছে একটা বাধা চলছে। এ ধরনের সিচুয়েশন যদি পান, স্পেশালি দ্বিতীয় ঘরে শনি থাকা অবস্থায়, শনি আপনাদেরকে জানান দিবে। ধরেন কোনো কারণে আপনার কথা বলতে সমস্যা হচ্ছে, আপনার গলায় ব্যথা, কন্টিনিউয়াস ঠান্ডা এবং এই ধরনের কাশি চলছে, ইভেন আপনি ভয়েস লুজ করছেন, আপনি কথা বলতে পারছেন না। দেন যদি দেখেন আপনার মুখের ভাষা খারাপ হয়ে যাচ্ছে, আমরা আজকালকার দিনে অনেকেই আসলে একটু রূঢ় ভাষা, অনেকে গালির মধ্যেও চলে যায়, কিন্তু আপনি হয়তো বেশি ব্যবহার করছেন, হয়তো কথায় কথায় আপনার মুখ থেকে এরকম খারাপ ভাষা বের হয়ে আসছে। তারপরে যদি দেখেন যে আপনার পরিবার পরিজন, আপনার ফ্যামিলিতে আপনার লোকজন আপনার সাথে একটু মিসবিহেভ করছে। হ্যাঁ, এখন বৃহস্পতির ট্রানজিটের অক্টোবরের 18 তারিখের পরে একটু হতে পারে, বাট যদি আগে দেখেন যে আপনার জুলাই মাসের পরে গত সেপ্টেম্বর, তারপরে অগস্ট মাসে এরকম সময় আপনার সাথে মিসবিহেভ করছিল, তাহলে বুঝতে হবে যে আপনার কিছু কার্মিক ব্যাকলগ বা কিছু কর্ম ঋণ রয়ে গেছে আপনার দ্বিতীয় ঘরে শনির প্লেসমেন্টে। এ ধরনের সিচুয়েশনে আসলে কিছু রেমেডি করলে ভালো হয়, যাতে আপনি শনির এই সেকেন্ড হাউসের প্লেসমেন্টটার আপনি আসলে অ্যাডভান্টেজ দিতে পারেন। এখন শনির রেমেডি করার জন্য, উপায় করার জন্য বেস্ট হচ্ছে কি আপনার নিজের বার্থ চার্ট দেখা, তাহলে আসলে খুব ডিটেইলে বলা যায়। বাট তারপরও সেকেন্ড হাউসের আপনার বেস্ট রেমেডিগুলোর মধ্যে একটা হচ্ছে, খুব ব্যাধি আছে অথবা কাশির সমস্যা আছে, ক্রনিক ইলনেস আছে, এরকম হাসপাতালে এ ধরনের রোগীদের জন্য অর্থ সাহায্যের ব্যবস্থা করা, যারা আসলে কথা বলতে পারছে না এবং যাদের এটা নিয়ে কেয়ারের দরকার কিন্তু নিজের কেয়ার করতে পারছে না, তাদেরকে হেল্প করা। তারপরে বাক প্রতিবন্ধী, যারা আসলে কথা বলতেই পারে না, যাদের আসলে সারা জীবনের জন্য আসলে কথা বলার ক্ষমতা নষ্ট হয়ে গেছে, অথবা জন্ম থেকে যারা বাক প্রতিবন্ধী, এই ধরনের নন প্রফিট বা এই ধরনের এনজিও যেগুলো আছে, অথবা আপনি সরাসরি এনাদেরকে ডোনেট করতে পারেন, এনাদের যে স্কুল কলেজ আছে, এনাদের পড়াশোনার যে জায়গা আছে, এখানে আপনি হেল্প করতে পারেন। খুব ভালো কাজ করে দ্বিতীয় ঘরের শনির জন্য এই রেমেডিটা। দেন অ্যাডিশনালি আপনার নিজের লাইফস্টাইলে আপনি যদি পারেন ভেজিটেরিয়ান হয়ে যান, আপনার খাবার দাবার, মাছ মাংস অ্যাভয়েড করতে পারেন। আপনি যদি ড্রিঙ্কের অভ্যাস থাকে, সিগারেটের অভ্যাস থাকে, এগুলো যদি ছাড়তে পারেন খুব ভালো হয়। যদি একবারেই না পারেন তাহলে অ্যাটলিস্ট শনিবারের দিনটা ছাড়তে পারেন। শনিবারের দিনটা মাছ মাংস, সিগারেট, অ্যালকোহল এগুলো অ্যাভয়েড করতে পারেন, খুব ভালো কাজ করবে দ্বিতীয় ঘরের শনির জন্য। দ্বিতীয় ঘরের শনি, অনেকে এটা নিয়ে বলে যে ইটস এ নেগেটিভ প্লেসমেন্ট, অনেক কষ্ট করতে হয়, টাকা পয়সার জন্য সমস্যা করতে হয়, সব বাজে কথা। দ্বিতীয় ঘরের শনি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেসমেন্ট। শনি যেই ঘরেই আসে সেই ঘরে কর্ম করায়। দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের টাকা পয়সার ঘর, টাকা পয়সা আসবে, গোল্ড আসবে, লাইফে সাকসেস আসবে, স্ট্যাবিলিটি আসবে। তা যদি কর্মই করতে হয় তো এগুলো নিয়েই করবেন, তাই না? এখন আপনার তৃতীয় ঘরে শনির কর্ম, পঞ্চম ঘরে শনির কর্ম, সপ্তম ঘরে শনির কর্ম, হ্যাঁ ইভেনচুয়ালি তো আপনি এগুলোর দিকেই আসবেন। তো একবারে দ্বিতীয় ঘরে শনি আসছে, যাই কর্ম করছেন সবকিছু ফর স্ট্যাবিলিটি, সবকিছু ফর সেটেলমেন্ট, ফিনান্সিয়াল বেটারমেন্ট। তো এইটাই তো করতে হবে। এখন 2-2.5 বছর এই কর্মগুলো করে যদি আপনার পুরো লাইফের ফিনান্সিয়াল সিকিউরিটি স্টেবল হয়ে যায়, এর থেকে ভালো কি আছে বলেন? সো সেকেন্ড হাউস স্যাটার্নকে না এটাকে ব্লেসিং হিসাবে নিতে হবে, সৃষ্টিকর্তা এটাকে ব্লেসিং হিসাবে পাঠান। এই 2-2.5 বছরে আপনার পুরো ফিনান্সিয়াল, আপনি যদি প্রপারলি এটা পার করতে পারেন, এই ট্রানজিটে যদি আপনি কর্মগুলো ঠিকমতো করতে পারেন, 28, 29, 30 বছর আগামী শনির ট্রানজিট পর্যন্ত আপনার ফিনান্সেস ঠিক হয়ে যাবে। ট্রাস্ট মি, ফিনান্সেস ঠিক হয়ে যাবে। এবং আপনার লগ্নে রাহু আছে, আর এর থেকে বড় এলাই ফ্রেন্ড কে হইতে পারে? লগ্নে বসে আছে আপনার নিজের লগ্ন লর্ড, রাহু উইল হেল্প ইউ। সো ইভেনচুয়ালি দিস ইজ এ ভেরি গুড ট্রানজিট। আপনাকে এখন এই 9টা মাস ইউজ করতে হবে। বাট সেকেন্ড হাউসের শনি আসলে, শনি আসলে আপনাকে যেখানে মারে না, আপনি একই মার আরেক জায়গায় দেন। সো সেকেন্ড হাউসে যখন শনি থাকে, আমরা কিছু কিছু কর্মকাণ্ডে আমরা আসলে এটাকে এক্সপ্রেস করি আর কি। স্পেশালি আপনি আপনার পার্টনার যাদের সাথে ব্যবসা বাণিজ্য করেন, স্পেশালি লগ্নে রাহু আছে তো, তাদের সাথে আপনি কিছু মিস ডিলিংসে যেতে পারেন টাকা পয়সা নিয়ে, স্পেশালি এটা থেকে বিরত থাকতে হবে। দেন আপনার ইনলজ, আপনার শ্বশুরবাড়ি, আপনার বস, আপনার অফিসে আপনার সিনিয়র যাদের আন্ডারে ডাইরেক্ট আপনি চাকরি করেন, ইভেন আপনার বিজনেস আপনি যাদেরকে সাপ্লাই করেন, তাদের সাথে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, টাকা পয়সার লেনদেন আপনি স্বচ্ছ থাকবেন। লগ্নে রাহু আমাদেরকে এদিকে প্রোন করে, সেটা থেকে স্বচ্ছ থাকতে হবে। কারোর 20 টাকা এখন যদি নেন না, অনেক বড় কর্ম ঋণের ফাপড়ে পড়ে যাবেন। দেন অ্যাডিশনালি শনি বন্ধু বান্ধবের সাথেও দ্বিতীয় ঘরে শনি না এরকম একটু টেন্ডেন্সি দেয়, মানে আপনার একটু ফিনান্সিয়াল ডিসঅনেস্টি দিতে পারে যদি মানে আপনার শনির কর্ম ঋণ থাকে, এবং আপনি যদি এগুলো করেন না, এটা আরও বাড়বে, এই কর্ম ঋণ আপনার আরও তৈরি হবে। আরেকটা প্রবলেম শনি দেয়, সেটা হচ্ছে
আপনার বাসায় যে জিনিসপত্রগুলো আছে, আপনার ধরেন আপনার ফ্যামিলি যদি কোনো গাড়ি থাকে, আপনার নিজের গাড়ি থাকে, আপনার বাসা বাড়ি, শনি দ্বিতীয় ঘরে বসেন এখান থেকে লোন করা অথবা এগুলো মর্টগেজের একটা সিচুয়েশন তৈরি করে, এটা থেকে বিরত থাকবেন। দ্বিতীয় ঘরে শনি যখন বসে তখন নিজের স্থাবর সম্পত্তি যেগুলো, এগুলো কোল্যাটারাল হিসেবে দিয়ে ব্যাংক থেকে লোন তুলবেন না, অনেক বড় ধাক্কায় ফেসে যেতে পারেন। অ্যান্ড আপনার মার সাথে খুব ভালো রিলেশন মেনটেন করতে হবে। সেকেন্ড হাউস অ্যান্ড এগেন ইট গিভস এ ডিফিকাল্ট রিলেশনশিপ উইথ ইয়ার মাদার। সো মার সাথে আপনি যত খারাপ ব্যবহার করবেন কর্মঋণ তত বেশি তৈরি হবে। সো স্টে অ্যাওয়ে ফ্রম ইট। শনি তো শনিকে ধরাও যায় না, ছাড়াও যায় না, সাথে নিয়ে চলতে হয়। সেই জার্নি আমরা একসাথেই করব। আপনার এই দ্বিতীয় ঘরে শনি নিয়ে অথবা যে কোনো প্রশ্নে আমার কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাই বোনেরা যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নিয়মিত দেখা হবে।